ওই কাঠখানাকে ধরে বেশ ছুঁড়ে ফেলে দিয়ে গোবিন্দ আমার কুঠির মাঝে সজ্জায় সজ্জিত আছে। কে যেন ডেকে ডেকে বলছে, গোবিন্দ রে, ওরে ভক্ত, আমি যে তোকে কত ভালোবাসি তুই তো তা জানিস না রে, আমি যে তোর কাঙ্গাল ভক্ত। স্বপ্ন দেখিল গৌরাঙ্গ আসিল গোবিন্দের কুড়ে হরে বয়সে দাঁড়িয়ে দুয়ারে বলে গো গোবিন্দ রে বড় ভালোবাসি। জহলে গৌর গৌর বলে কত না কেঁদেছিলে তুমি, ওই আমি শিলারূপে এসে ধরা দিলু ভেসে ছুঁড়ে ফেলে দিলে আমার। স্বপ্নবাণী শ্রবণ করি নিশির শেষে ছুটে গেছে জাহ্নবী নদীর কিনারে। ছুটে গিয়ে দেখে গত সেদিন সে যাকে একখানা মরা কাষ্ঠ ভেবেছিল সে কাষ্ঠ নয়, সে যে একখানা শিলা। ওই শিলার উপরে দেখতে পায় গোবিন্দ নাম অঙ্কিত করা। ভক্তরা আনন্দিত মনে আজ কি করছে। ধারণ করি কুঠির মাঝে এসে সন্ধ্যার একজন কারিগর এনে ওই পাথরখানার নাম দিলেন প্রাণে গোপীনাথ। কেন? গোপীনাথকে ডাকলে তার একটি মাত্র সন্তান আছে, ভক্ত বালক গোড়া ছাড়া, ওই গোড়াকে ডাকা হবে। আর এই গোড়াকে ডাকলে
প্রাণে গোপীনাথকে ডাকা হবে। তাই বড় আধুনিক করে বড় সোহাগ করে ওই পাথর খেলার নাম দিলেন প্রাণে গোপীনাথ। সকাল সন্ধ্যায় গোপীনাথের পূজা করে। একদিন গোরাচাঁদ শুনতে পেল পিতার সন্ন্যাসে যাওয়া হয়নি, ছুটে এসেছে জাহ্নবী নদীর কিনারে। আমি কেন ফিরে এসেছি জানিস? আমি যে মহাপ্রভুর চরণে বড় অপরাধ করেছি। ও বাবা, তুমি আমার মহাপ্রভুর চরণে কি অপরাধ করেছো বলো না? তবে শোন, আমি হরির নামে সঞ্চয় না করে আমি যে হরি তোকে সঞ্চয় সঞ্চয় করতে না, তাহলে আমার গোবিন্দের কৃপা তুমি যে লাভ করতে পারতে বাবা। তুমি বড় ভুল করেছো। তুইও বলছিস আমাকে? হ্যাঁ বাবা, সময় থাকতে হরিনাম সঞ্চয় না করলে জীব যে হয় না মা। ওগো বাবা, মা বলেছে তোমাকে নিয়ে যেতে, তুমি চলো না বাড়িতে। আমি আর ওই ঘরে কোনোদিন ফিরে যাব না রে গোরা। কেন? যে ঘর সংসার আমি ত্যাগ করে চলে এসেছি, ওই ঘরে আমি আর কোনোদিন ফিরে যাব না। আমি বুঝতে পেরেছি, যে ঘরে তোমার প্রভু নাই সে ঘরে তুমি যাবে না, তাই তো? হ্যাঁ রে বাবা। তুমি চলো না বাবা, তোমার কথা খুব মনে পড়ে আমার। চলো বাবা। আমি যাব না। যখন আমার কথা মনে পড়বে তখন এই জাহ্নবীর কিনারে ছুটে আসবে আমার দেখা পাবি। বেশ বাবা। বাড়ি ঘর ছেড়ে দাদু হয়েছে সন্ন্যাসী, গৌরী বলে প্রান্তে দিব গঙ্গার কুলে বসিলে। বাড়ি ঘর ছেড়ে দাদু হয়েছে সন্ন্যাসী, গৌরী বলে প্রান্তে দিব গঙ্গার কুলে বসিলে। বাবা চলো না বাড়িতে। বাবরা, একটি কথা বলবো তোকে। বলো না বাবা। আমাকে এক ভক্ত আহ্বান করেছে, ভক্তের বাড়িতে যেতে হবে। ও, তোমাকে আহ্বান করেছে ভক্তের বাড়িতে যাওয়ার জন্য? হ্যাঁ বেশ তো, তুমি যাও না বাবা ভক্তের বাড়িতে। হ্যাঁ যাবো, কিন্তু ভক্ত যদি কখনো ডাকে, ভক্তের ডাকে সাড়া দিতে হয় জানো বাবা। কিন্তু আমি তো ভক্তের বাড়িতে যাব। আমার আমার গোপীনাথের পূজা কে দিবে? ও বাবা, তুমি একেবারে চিন্তা করো না, আমি রয়েছি না। সুন্দর করে সাজিয়ে গুছিয়ে ওই গোপীনাথের পূজা দিব। পারবি তো বাবা? বেশ পারবো, বেশি পারবো। তুমি তো জানো না বাবা, রাত্রে যখন আমি ঘুমিয়ে থাকি, ওই গোপীনাথ দাদা আমার শিহরে বসে বসে আমার মাথায় হাত বুলে দেয়। আর কি বলে জানো? এগুলা আমি না তোকে ভীষণ ভালোবাসি। সত্যি? হ্যাঁ বাবা। আমার গোপীনাথ তুই এত ভালোবাসি? এত ভালোবাসি, তাই বলছি তুমি ভক্তের বাড়িতে যাও। ঠিক আছে, আমি চললাম ভক্তের বাড়িতে। দেখিস আমার গোপীনাথ যেন অনাহারে না থাকে। গোবিন্দ ঘোষ ভক্তের ডাকে সাড়া দিয়ে ভক্তের বাড়িতে গিয়েছে। এদিকে
পঞ্চম বৎসরে বালক ভক্ত বালক গুরাচাঁদ খেলার সাথীদের সঙ্গে মিলে গোপীনাথ দাদার পূজার কথা তার মনে নাই, ভুলে গেছে। অনেকই বেলা হয়েছে। পিছন থেকে গুরাচাঁদের মা ডাকছে গোরাকে। আমাকে ডেকেছো মা? অনেক বেলা হয়েছে, ওই গোপীনাথের পূজা দিবি কখন? সত্যই তো আমার মনে নাই মা, ভুলে গেছিলাম। তুমি একটি কাজ করো মা, তুমি পূজার নৈবেদ্য সাজিয়ে রাখো, আমি গঙ্গা স্নান করতে যাব আর আসবো, এসে গোপীনাথ দাদার পূজা দেবো। ঠিক আছে, যাবি আর আসবি, কেমন? ভক্ত গুরাচাঁদ গঙ্গায় স্নান করতে গিয়ে মা গঙ্গাকে উপাসনা করছে। হে মা গঙ্গা, তোমার ভক্তে স্নান করে, তোমার ভক্তে স্নান করে আমি যেন আমার হস্ত দিয়ে গোবিন্দ পূজা করতে পারি। কেমন ভাবে গঙ্গায় নেমে স্নান করছে। গোপীনাথ বলে নেমে গঙ্গার জলে স্নান সারিল সেই গোরা। নাভি জলে এসে দাঁড়াইল শেষে, নাভি জলে এসে দাঁড়াইল শেষে, মা গঙ্গাকে প্রণাম করে। গঙ্গা স্নান অনেক শেষ করেই ছুটে এসেছে মায়ের কাছে। ছুটে এসে মাকে ডেকে ডেকে বলছে, মা, ওগো মা, দেখো না আমি গঙ্গা স্নান সেরে এসেছি।